কোনো এক মায়ের এক বাচ্চা হারিয়ে গেছে। সুমন নস্কর, পূর্ব ডাঁড়িয়া, 12 থেকে 10 বছর। পাওয়া গেছে কি? এই দেখেছো কিরকম মা? মানুষ টাকা পয়সা হারায়, শালা বাচ্চাকেও হারায়। কত কষ্ট করে পেলি, তন্ময় হয়েছে বলে বাচ্চা এ কোনা কেলে তন্ময়। আজকের মনে করেছিলাম আমি অন্য লীলা করব, তাই মা বাচ্চা হারিয়ে ফেলেছে যখন, এর ওপরে আজকের হবে। আমরা যে ঠাকুরের কাছে যাই, ঠাকুর বাচ্চা দাও, বাচ্চা দাও, বাচ্চা দাও, কিন্তু বাচ্চা পাওয়ার পরে সেই বাচ্চার কেউ আমরা কেয়ার করি না। ভালো করে দেখবেন, সন্তান সন্ততি আসার আগে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি, ঠাকুর আমার এমন দাও, অমন দাও, তেমন দাও। কিন্তু যখন আমরা পাই, পাওয়ার পরে আমরা তার কেয়ার করি না। যে মায়ের কথা আজকের আমরা শুনবো, আজকের কদিন এখানে প্রোগ্রামটা চলছে, কদিন চলছে? কদিন চলছে মা? 6 দিন প্রোগ্রাম চলছে। তাহলে অনেক কিছু পেয়েছেন। কেমন এই 6 দিনে যারা এসেছেন এবং কীর্তন ভাগবত পাঠ শুনছেন, ভালো এক আমাদের রাধাকুণ্ডের মহারাজজি এসছেন, এখানে পাঠ করছেন। উনি নাকি বিগত বেশ কয়েক বছর আসছেন, খুব সুন্দর পাঠ করছেন। আপনারা পাঠ শুনছেন তো? তা যারা যারা এই 6 দিন পাঠ শোনেননি, কীর্তন শোনেননি, একটু জোর করে হাত তুলে উলুধ্বনি দেন তো। এই তো এই তো শোনা হয়েছে সব পাঠ। এই দেখেছে, সনদের সব বেকার হয়ে গেল। এর জন্য আমরা মানা করি ক্যামেরাগুলো লাগিও না। ক্যামেরা লাগালে আমরা হাসি মজাক করতে পারবো না। কেমন ভিডিও যখন নেটে ছেড়ে দেবে, আমায় অনেক বলে, বাবা আপনি এমন স্টেজে দাঁড়িয়ে হাসি মজাক করেন কেন? মজা না করলে রাত জাগা যায় না। আজকে রাত, শীতের রাত তো। যারা যারা কথা বলছো, গুনগুন করে কথা বলছো, ভালো করে একটু মন দিয়ে শুনে নাও। পাপ অনেক ধরনের আছে। সব থেকে ভয়ঙ্কর পাপ কি? যারা হরি কথায় বাধা দেয়। এর মতো পাপী আর পৃথিবীতে নেই। আপনার ভালো লাগছে না, আপনি শুনছেন না, ঠিক আছে, উঠে যাবেন, তাতে আপত্তি নেই। কিন্তু আপনার আগে পিছনে যে সকল ভক্তগুলো এসছে, অন্তত কথাটা না বলে তাদের শোনার ব্যবস্থা করে দিন। এই যে হরি কথায় বাদের যে পাপ করছেন, এ পাপের কিন্তু ক্ষমা হবে না। আমরা হরি কথায় আসি, অনেকে পাই, অনেকে পাই না। অনেকে বলে বাবা গেলাম কিন্তু পেলাম না। কেন পেলে না? এই যে ব্যক্তির ভিতরে থাকে ছাঁকনি। যেমন আপনি লেবু জল করলেন, বাতাসা শরবত বানালেন, খাওয়ার আগে, পান করার আগে কি করেন? গ্লাসের উপরে ছাঁকনিটা রাখেন, তাই তো? এবার শরবতটা ঢেলে দেন। ছাঁকনিতে কি থাকে? ছাঁকনিতে থাকে যেগুলো অপ্রয়োজন। গ্লাসে কোনটা পড়ে? যেটা প্রয়োজন। এই ছাঁকনির ছেদটা যাদের বড়, অপ্রয়োজনীয় মাল জলের ভিতরে ঢুকবে। আর এই ছাঁকনিটা যত ছোট হবে, তত ছোট্ট ছোট্ট বাজে জিনিস বাইরে থাকবে, ভালো জিনিস ভিতরে ঢুকবে। আপনি বলছেন হরিকথায় এসে আমি পেলাম না, পাবেন কি করে? আপনার এই যে ছাঁকনি, ছেদগুলো আগে ছোট করুন, তবে ভিতরে সঠিক জিনিসটা ঢুকবে। তা না হলে ছাঁকনি যদি ছেঁড়া ফুটো হয়, ও লেবুর খোসা দানা ওর মধ্যে গিয়ে জলের ভিতরে যাবে, পেটে চলে যাবে, ঠান্ডা হওয়ার জায়গায় বডি গরম হবে। হরি কথা আগে বোঝা লাগবে। মন দিয়ে শুনুন। অনেকে বলে যে হরিনাম শুনতে যাব, চল সনত প্রভুর ওখানে ঠাকুর আসছে, গান শুনতে যাব, বলে না?
অনেকে ছুটে এসছে, অনেকে আবার বলে হরিনাম শুনতে গিয়ে লাভ কি হবে, কি হবে আমার, বলে না। শুধুমাত্র তাদের জন্য বলছি যারা হরিনামে লাভ খুঁজতে হরিনাম শুনতে আসো। আমি দাঁড়িয়ে বললাম আজকের যে প্রসঙ্গ আমি করব সেই প্রসঙ্গ থেকে যে প্রশ্নগুলো উঠে আসবে তার উত্তর যদি কেউ দিতে পেরেছ, সনদ যে টাকাটা আমার দেবে স্টাফ খরচা নিয়ে বাকিটা আমি তার দিয়ে দেব। কেমন? আপনারা অনেকে জগন্নাথ গেছেন তো, আমায়রা গেছেন তো, শ্রীক্ষেত্র পুরীধাম জগন্নাথ দর্শন করেছেন তো। জগন্নাথে কিছু ম্যাজিক আছে। কিরকম? জগন্নাথে হাঁড়ির উপরে হাঁড়ি দিয়ে রান্নাশালায় রান্না হয়। একটা হাঁড়ি, দুটো হাঁড়ি, তিনটে হাঁড়ি, এইভাবে হাঁড়ির উপরে হাঁড়ি বসানো হয় আর নিচের থেকে জাল দেওয়া হয় উনুনে। বলুন তো কোন হাঁড়িটা আগে ভাত হয়ে যায়? দেখেছেন ম্যাজিক না? নিচেরটা আগে হওয়ার দরকার, সেটা উপরেরটা আগে হয়। কেন? ঠাকুর জানিয়ে দিলেন যে আমি আজও বিদ্যমান এখানে আছি। কিছু কিছু ম্যাজিক না দেখালে আবার ভক্তরা বিশ্বাস করে না তো, তাই ভগবান কিছু কিছু ম্যাজিকের ব্যবস্থা করে রেখেছেন। বলুন তো জগন্নাথ প্রভুর অরিজিনাল নামটা কি? একটু বলবেন যারা কীর্তন শুনছেন। জগন্নাথ মহাপ্রভুর অরিজিনাল নামটা কি? নীলমাধব। এই দেখেছেন? শুনছেন অনেকে, শুনেছেন অনেকে। এই যে ধরে রাখলে তবে তো কাজ হবে। যদি ধরে না রাখেন কাজ হবে কি করে? ভুলে গেলে হবে না। জগন্নাথের আসল নাম হলো নীলমাধব। শোনো মন দিয়ে, আমি 3 ঘন্টা থাকবো। 3 ঘন্টার ভিতরে জগন্নাথ নীলমাধব থেকে জগন্নাথ হয়েছেন। এই কলিযুগে নীলমাধবের নাম জগন্নাথ রাখলো কে? ভালো করে প্রশ্নটা আবার শুনে নিন। নীলমাধবের নাম এই কলিযুগে জগন্নাথ রাখলো কে? যদি কেউ বলতে পেরেছেন লাভ খোঁজা লাগবে না, আমরা টাকাটা দিয়ে চলে। ঠিক আছে বাবা। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজকের বাচ্চা হারানোর লীলা হোক। কেমন? মায়ের কাছে বাচ্চা কতটা প্রয়োজন। মহাপ্রভু সেই সমুদ্র তটে জগন্নাথ মন্দিরের সম্মুখে একজন বেধর্মী তাকে সম্মুখে নিয়ে বসে তার চোখের দিকে তাকিয়ে বলে উঠলেন, ওরে আমি অনেক দেখেছি, অনেক ভুলেছি, কিন্তু তোর মতো আমি কাউকে দেখি। সেটাকে আর কেউ না, হরদাস ঠাকুর। আজও পর্যন্ত জগন্নাথ মন্দিরে যমনের প্রবেশ নিষিদ্ধ। তৎকালীন সময়ে মহাপ্রভুর এই যে পার্ষদ হরিদাসকেও ঢুকতে দেওয়া হয়নি। ইনি জীবনযাপন করেছেন কোথায়? তপ্ত বালুকা রাশির উপরে। এই মহাপ্রভু যে ভগবান, কেন ভগবান? মহাপ্রভু দেখলেন হরিদাস ঠাকুর এই বালুকা রাশির উপরে যে গরম, উত্তপ্ত যে আবহাওয়া, বাতাবরণ সহ্য করতে পারছেন না। তাই বকুলের ডাল দিয়ে দাঁতন করতে করতে এসে ওই জায়গায় যেখানে বসেছিলেন ঠাকুর, ঠিক ঠাকুরের পিছনের দিকে, হরদাস ঠাকুরের পিছনের দিকে বকুলের ডালটা ছেড়ে দিল। উপর থেকে ফেলে দেওয়া আর নিচে বকুলের ডালটা বসে যাওয়া। সেই বকুলের ডাল থেকে আজও পর্যন্ত হরিদাস ঠাকুরের প্রমাণের জন্য বকুল বৃক্ষ আছে। আপনারা বাড়িতে কেউ প্রমাণ করে দেখবেন, বকুলের ডাল পুঁতলে কিন্তু বকুল গাছ হয়। এটা কেন? মহাপ্রভু প্রমাণ দিলে ভক্তের জন্য আমি কিছু ভি করতে পারি।
সেই ঠাকুরকে ধরে আজ প্রাণবল্লভ ঠাকুর আমার মুখের দিকে তাকিয়েছেন। হরিদাস, তুমি যে ভক্ত তার বড় প্রমাণ একমাত্র তুমি, এছাড়া আর কেউ না। বলো, তুমি আমার কাছে কি চাও? কোন ভগবান যদি ভক্তকে বলে যে তুমি আমার কাছে কি চাও, আমরা কি বলবো? ঠাকুর, আমার মেয়ের এবছর মাধ্যমিক পরীক্ষা পাশ করিয়ে দাও, ছেলেটার বিয়ে হচ্ছে না, ভালো একটা কানেকশন যোগাযোগ করিয়ে দাও, ঠাকুর জায়গা জমি নিয়ে গন্ডগোল চলছে, এই গন্ডগোলটা মিটিয়ে দাও। যার যেমন চাওয়া পাওয়া আর কি। হরিদাস ঠাকুর কি চাইলেন? হরিদাস ঠাকুর বললেন, ঠাকুর সেই যখন দেবেন তাহলে এক কাজ করুন, একটা করুণা করুন, আমি যেন আপনার আগে দেহত্যাগ করি। পৃথিবীতে আমি সবকিছু সহ্য করতে পারব, কিন্তু আমার আগে আপনি পৃথিবীর থেকে চলে যাবেন, এটা আমি সহ্য করতে পারবো, আমি সহ্য করতে পারবো। আপনি আমায় আশীর্বাদ করুন, আপনার আগে যেন আমি যাই। ঠাকুর বললে, চাইলি তো এটা কি চাই? আমার আগে চলে যাবি এটাই চাই? তুই জানিস পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। যখন আমার মন খারাপ লাগে আমি ছুটে আসি তোর কাছে, যখন আমার ভালো লাগে না গম্ভীরাত থেকে বেরিয়ে আসি তোর কাছে, যখন আমার কিচ্ছু একেবারে অতিষ্ঠ হয়ে যায় জীবনটা, ছুটে আসি তোর কাছে। আজকে তুই কি চাইলি ঠাকুর, কি চাইলি? দাস বলে উঠলেন, কেন? আপনি যদি আগে যান, সকলে সেখানে গিয়ে আমাদের থাকার ব্যবস্থা আপনার করা লাগে, আর আমরা যদি আগে যাই তাহলে আপনি কোথায় থাকবেন সে ব্যবস্থা আমরা গিয়ে করবো। ঠাকুর এইটুকু আমাদের অধিকার, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। সেই হরিদাস ঠাকুরকে একটা মা যেমন বাচ্চাকে কোলে স্তন অমৃত পান করাতে গিয়ে যেভাবে ধরে, সেইভাবে ধরেছে। ধরে ঠাকুরকে বললে, শোন, এতদিন তুই আমাকে কীর্তন শুনিয়েছিস, তুই আমাকে নাম শুনিয়েছিস, আজকের আমি তোকে শোনাও। ঠাকুর গো, যেভাবে তুমি আমায় ধরেছ আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তুমি বাবা না, তুমি মা। বাবারা বাচ্চাকে বুকে জড়িয়ে নেয়, কাঁধে নেয়, পিঠে নেয়, কিন্তু মায়েরা কেমন ভাবে নেয়? ঠিক তেমন ভাবে তুমি আমায় ধরেছ। জানো প্রভু, ছোট্টবেলা বাবা হারিয়েছি, ছোট্টবেলায় মা হারিয়েছি, আমার অত যন্ত্রণা হয়নি। 22 বাজারে আমার বেত্রাঘাত করা হয়েছে, অতটা যন্ত্রণা হয়। আজ যতটা যন্ত্রণা হচ্ছে আপনাকে ছেড়ে যাব এই ভেবে। আর কটা দিন যদি পৃথিবীতে থাকতে পারতাম, আর কটা দিন যদি বাহু উত্তোলন করে বলতে পারতাম, হরি হরি বল, হরি হরি বল, তাহলে আমার সব চাওয়া, সব পাওয়া পূরণ হয়ে যেত। ঠাকুর আরেক ঠাকুরকে জড়িয়ে ধরে বলে উঠলে, শোনো 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 ঠাকুর, শোনো দিয়াম, শোনো 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 ঠাকুর, শোনো দিয়াম, শোনো 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 ঠাকুর, শোনো দিয়াম, শোনো 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 ঠাকুর, শোনো দিয়াম। আজ যে কথা তোমার কাছে করিব বর্ণ, আজ যে
কথা তোমার কাছে করিব বর্ণ, আজ যে কথা তোমার কাছে করিব বর্ণ। শোনো 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 ঠাকুর শোনো দিয়াম, শুনো 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 ঠাকুর শুনো দিয়াম, আজ যে কথা তোমার কাছে করিব বারণ। আজ যে কথা তোমার কাছে করিব বর্ণ। মায়ের কথা শোনাবো হে, মায়ের কথা শোনাবো আমরা হে। মায়ের কথা শোনাবো। আমি মায়ের কথা শোনাবো হে। মা কেমন মা হয় ও ভাই মায়ের কথা শোনাবো রে। মা কেমন মা হয় ভাই মায়ের কথা শোনাবো হে। মা কেমন মা হয় ও ভাই মায়ের কথা শোনাবো। মা কেমন মা হয় ও ভাই মায়ের কথা শোনাবো হে। মায়ের মতো পৃথিবীতে নেই গো আপন, মায়ের মতো পৃথিবীতে নাই যে আপন। মায়ের মতো পৃথিবীতে নেই গো আপন। মায়ের মতো পৃথিবীতে নেই গো আপন। যার মানে যার মা নেই তার কাছে শূন্য 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 এ ভুব। শূন্য बोलो पिता माता भगवान जीव की, জয় पिता माता भगवान की, জয় पिता माता भगवान की জয়। মা। কে মা? ঠাকুর। ঠাকুরের কোল থেকে হরিদাস ঠাকুর নিচে নেমেছেন। নিচে নেমে ঠিক এইভাবে গালে হাত রেখেছে। এই যে আপনি বললেন মা, কে মা? শোনো, সত্য যুগে রম্ভা নামে এক অপ্সরী ছিলেন। সেই অপ্সরী দুর্বাসার অভিশাপ প্রাপ্ত হয়ে নরলোকে নারী রূপে জন্ম নেয়। নারী রূপে জন্ম নেওয়ার পর একেবারে সাধারণ, অতি সাধারণ ঘরেই তার জন্ম হয়। চাল আনতে গেলে জল ফুরিয়ে যায়, জল আনতে গেলে সবজি ফুরিয়ে যায়, যাকে বলে পান্তা আনতে গেলে নুন পুরা। তেমন একটা অভাবের সংসারে নুন, এই যে সংসারে অভাব, সংসারে কষ্ট, কেউ কেউ ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো মাখছে, আর যারা ঠাকুরকে আশ্রয় করেছে তাদের কপালে খাওয়া জুটছে না, অভাব হচ্ছে। আছে না এমন মানুষ পৃথিবীতে? কখনো মনে প্রশ্ন হয় না যে ঠাকুর, ওরা ঠাকুরকে ডাকছে না, ওরা এত ভালো খাচ্ছে, আর আমরা ঠাকুরকে ডাকছি তারপরেও এত অভাব কেন? মনে হয়। মনে হয়। ভালো করে মন দিয়ে শোনো, এ জন্মে আপনি যেটা খাচ্ছেন এটা গত জন্মের পুণ্য। কেমন? আপনার ব্যাংক ব্যালেন্সে টাকা আছে কেন? গতবারে আপনি জমিয়েছেন, গত দিনে আপনি জমিয়েছেন। এ জন্মে আপনি ভালো খাচ্ছেন কেন? গত জন্মে আপনি জমিয়েছেন, গত জন্মের ভাগ্য। এই যে যারা রাস্তায় ভিক্ষা করছে, কেন করছে? এদের এক সময় ছিল, এরা কাউকে দেয়নি। তাহলে এবার নির্ণয় করো তুমি কার মতো হবে। আগামী জন্ম হাত পেতে ভিক্ষা করবে, হাত এই থাকবে, না হাত এই রাখবে। যার যেমন কর্ম হয় তার তেমন ফল হয়। অনেকে বলে আমরা কর্মফল বিশ্বাস করি না, আমি আজকে 10 টাকা কামাচ্ছি, কালকে 10 টাকা জমাবো, এটা জানি না। ভাই শোনো, কর্মফল তোমাকে ভোগ করাই লাগবে। যেমন কর্ম, আমি জীবন্ত দুটো প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে রাখুন, পারলে খাতায় লোড করে রাখুন। এক অফিসার ছিল, আর তার বাড়ি এক চাকর থাকতো। অফিসারের সব দিন মুড ভালো থাকতো না,
চাকরটা অফিসারের পাশে পাশে ঘুরতে ভালোবাসতো। একদিন অফিসারের মুড খারাপ, চাকরটা পাশে পাশে ঘুরছে, আর অফিসার সহ্য করতে না পারে চাকরের কানের গোড়ায় একেবারে ধাই করে দিল। সবসময় মানুষের মেজাজ কি সমান থাকে? কানের গোড়ায় কষিয়ে দিয়েছে। চাকর তো আর বাবুকে কষাতে পারে না, চাকর সোজা বাড়ি এসছে, মেজাজটা বড় খারাপ। বউ দু চারটে কথা বলেছে, বউয়ের কানে একেবারে ধাম করে কষিয়ে দিয়েছে। বউ তো স্বামীর কানে দিতে পারে কি? দিতে পারে না। এখনো বউ রেগে গিয়ে বড় ছেলের কানে একবার ধাম করে দিয়ে, বড় ছেলে মায়ের কানে দিতে পারবে? দিতে পারবে না। ও করেছে কি, ও ছুটে গিয়ে ছোট ভাইয়ের সঙ্গে দুটো একটা কথা হতে হতে ছোট ভাইয়ের কানে টেনে মেরেছে চর। জমনি চর মেরেছে, ছোট ভাই তো আর বড় দাদার গায়ে হাত তুলতে পারে না। ওর বাড়ি পোষা কুকুর ছিল, সামনে পেয়ে একবারে দাম করে পোঁদে একটা লাঠি কষিয়ে দিয়েছে। আচ্ছা, জমনি লাথি মেরেছে, কুকুরটা তো আর ওকে কামড়াতে পারে না, প্রভুকে কামড়াতে পারে। রাস্তায় থেকে এক ভদ্রলোক যাচ্ছিল, ছুটে গিয়ে তার পায়ে কামড় দিয়েছে। এই ভদ্রলোকটাকে, এই ভদ্রলোক হলেন সেই অফিসার যে চাকরের কানে চড় মেরেছে। বলুন সাজাটা কে পেল? আপনি বলবেন এটা একটা নিছক গল্প, এটা আমি বিশ্বাস করি না, এর ভিতরে কোনো প্রমাণ নেই, কোনো যুক্তি নেই। এবার আসুন বিজ্ঞানের কথায়, লজিক সিদ্ধান্তের কথায়, ফিজিক্সের কথায়। আমরা যখন কোথাও যাই, চোখ দেখে, দেখে না? চোখ লোভ করে, চোখ দেখায়, মন লোভ করে। বা গাছের আমটা তো পারলে ভালো হতো, পেঁপেটা তো নিলে ভালো হতো। চোখ কিন্তু খায় না। চোখ দেখলো, মনে লালসা হলো, হাত দিয়ে পারলো, মুখে ঢোকালো, মুখ চিবিয়ে নলের থেকে গিয়ে ভিতরে পড়লো। এবার ধরা যখন পড়লো, কষুনি কোথায় হয়? পিঠে হয়। পিঠ মনে মনে করছে আচ্ছা, চোখ দেখলো, মন ভাবলো, মুখ খেলো, পেটে আশ্রয় হলো, আমি তো কিচ্ছু করিনি, আমার পিঠে কেন পড়বে? এবার বলুন তো, পিঠে পড়ার পরে জল কোত্থেকে বেরোয়? চোখের থেকে বেরোয়, কারণ দেখেছিল এ। তাহলে তোমার কর্মফল যদি খারাপ হয়, ঘুরে তোমারই কাছে আসবে, অন্য কারোর কাছে যাবে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 বল। হরি বল। তাই প্রেমের ঠাকুর নদিয়া ছাড়ি এলো পুরী ধাম, এলো পুরী ধাম। প্রেমের ঠাকুর নদিয়া ছাড়ি এলো পুরী ধাম, এলো পুরী ধাম। প্রেমের ঠাকুর নদিয়া ছাড়ি এলো পুরী ধাম, এলো পুরী ধাম। ওই প্রেমের ঠাকুর নদিয়া ছাড়ি এলো পুরী ধাম, এলো পুরী ধাম। সেথায় এসে প্রভু, সেথায় এসে করেন প্রভু মধুর হরিনাম। ওই সেথায় এসে করেন প্রভু মধুর হরি নাম, সেথায় এসে করেন প্রভু মধুর হরি নাম, সেথায় এসে করেন প্রভু মধুর হরি বলে নাম। হরি বল হরি বল, হরি বল হরি হরি বল, বল হরি বল। বলে হরি বল হরি বল। ভাই হরি ছাড়া গতি নাই, হরি বল হরি বল। ভাই হরি ছাড়া গতি নাই, হরি বল হরি হরি বল। ছাড়া গতি নাই ভাই, হরি বল হরি বল। আজ হরি ছাড়া গতি নাই ভাই, হরি বল হরি বল। একবার দুটি পায়ে হরি, হরি বল হরি বল। তুমি একবার দুটি পায়ে হরি, হরি বল হরি বল। ভাই সেদিনের দিন দিন দয়াল একবার হরি হরি বল। সেদিনের দিন দিন দয়াল, হরি বল হরি বল। সেদিনের পথের জন্য একবার ভাই হরি বল। ভাই সেদিনের পথের জন্য একবারে ভাই হরি বল। হরি বল হরি বল, হরি বল বল হরি বল, হরি বল বল হরি বল। হরি বল হরি বল, 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 হরি বল। হরি বল। কই কি হচ্ছে? মনে মনে বললে তো হবে না, মনে মনে বললে হবে?
মায়েরা যারা শুনছেন না একবার উলুধ্বনি দিন তো। এতক্ষণ সব বিফলে গেল কদিন। ওই দেখেন ওই দেখেন ওই দেখেন, মানে উলু মারতি মারতি একবার পাটায় পড়তিছে, বন্ধ করতিছে না। দেখাচ্ছে বাবা দেখো, এই জন্য আমরা ক্যামেরা বসতে দিই না। কত বড় লজ্জার ব্যাপার বলো, এত টাকা খরচা করে আয়োজন করে ঠিকটা যদি না শুনলে, এই জন্যই তো হরি বলছো না। কেন হরি বলছো না? কারণ শুনছো না, তাই। শুনছো না মানে শুনছো না না, শুনো শুনো শুনো, পুটা নিও না, শুনো শুনো শুনো। হরি বলা লাগবে ভাই। হরি না বললে, যেমন লোহায় যদি জং ধরে, লোহাতে একটা আছাড় পাছাড় না দিলে জং ছাড়ে না, তেমনি এই মানব জন্মে যদি হরি নামের পাছাড় না দাও, হরি নামের গড়াগড়ি না দাও, হরি নামের আছাড় না দাও, তাহলে কি জং যাবে? যাবে না। একবার প্রেম সে হরি বল, 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 হরি বল। হরি বল। হাত তুলছেন না কেন? যার হাত নেই তারা তুলবেন, কেমন? যার আছে তার তোলা লাগবে না, ও তো এমনি এমনি তুলে দেবে। যার হাত নেই তারা হাত তুলবেন। তবে যাদের কাছে বাচ্চা আছে, কেমন, বাচ্চা যেন হারিয়ে হাত তুলবেন না, পরে আবার অ্যানাউন্সমেন্ট করা লাগবে কার বাচ্চা হারিয়ে গেছে। প্রেম সে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌরী হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌরী হরি বল, নিতাই গৌরী হরি বল, নিতাই গৌরী হরি বল, নিতাই গৌরী হরি বল। আমার দয়াল ঠাকুর, আমার দয়াল ঠাকুর, কহে শোনো দিয়া মন, শোনো দিয়া ব্রহ্মা অপ্সরার মনুষ্য জীবন, মনুষ্য জীব, তার কপালে ছিল অভাব দরিদ্রতা, তবু সে শুনিত হরির কথা, কৃষ্ণ কথা, ঠাকুরের কথা। সে জানতো একমাত্র এই আমার আশ্রয়, আমি যদি হরিকে ধরি এটাই আমার মূল উপায়। হরি ধরলে পরে আর কিছু নাহি লাগে, কিছু নাহি লাগে। হরি যদি কৃপা করে, যদি কৃপা করে, ধন্য হয় এ মানব জনম সবার, এ মানব সবার পরে। যেথা হয় হরি নাম যায় ঘন ঘন, মনে হরি কথা ছাড়া নেই অন্য কোনো। হরি ধ্যান, হরি চিন্তা, হরি নাম সার, হরি ছাড়া এই জন্মে কিছু নেই ভাই। হরিনাম শুনতে যেত, হরিনাম শুনতে 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 একদিন হরি কথা এক সুপুরুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে। অনেক ইয়ং ছেলেরা আছে না, যে হরিনাম শোনার ইচ্ছা না হলে একটু ঘুরতে আসে। তাদের ধান্দাটা কি? তাদের ধান্দাটা হরি নয়, কিন্তু জীবন্ত রাধা দর্শন করার জন্যই তারা আসে। আপনাদের এদিকে হয়তো নেই, অনেক অনেক সাইটে দেখা যায়। ওরা এসে জীবনে হরি কথায় বসে না। একটু লক্ষ্য করবেন বাইরের দিকে, যেখানে বাজার লাগে, খাবারের দোকান লাগে, বারবার করে সেখানে পাক মারে। কেন?
না ওই রকম আরো কিছু পার্টি রাধা আছে, তারাও হরিকথায় সময় দেয় না, হরিকথা ছেড়ে ওখানে সময় দেয়, একে ওর ঘা দেয়। দেখছি কোন পাড়ার বলতো? এই হরিকথা শুনতে শুনতে প্রেম হয়ে গেল। কার সঙ্গে? রম্ভা নামক অপ্সরা। অভিশাপ ভ্রষ্ট হয়ে নাম হয়েছে কি? মাতৃ। নামগুলো মনে রাখবেন কেমন? মাতৃ। কেউ কেউ মাতৃকে ছোট করে মা বলে ডাকে, কেউ কেউ আবার মাতৃকে পুরো করে মাতৃ বলে ডাকে। সেই ছেলেটার অনেক বন্ধু ছিল, তারা বলল অন্য কারোর পিছনে লাগো ভাই, এর পিছনে লেগো না, কারণ ও এরকম একটা মেয়ে, ওর পিছনে যদি লাগো তোমারও ভিখারি হওয়া লাগবে। কি বাবা, হরিভক্ত যারা হয় সে সবসময় এই স্বপ্ন দেখে, ঠাকুর গো যে বাড়িতে যাব টাকা চাই না, পয়সা চাই না, যেন একটা মাধবের মন্দির থাকে, যেন গোপাল সেবা করতে পারি, সকালবেলা যেন তিলকটা স্নান করে সেবা করতে পারি, যেন উঠে করতাল নিয়ে কীর্তন করতে পারি, যেন তুলসী প্রদক্ষিণ করতে পারি, এছাড়া আর কিচ্ছু চাই না। ওর পিছনে লাগছে, তুমিও ভক্ত হয়ে যাবে। ছেলেটা বলল তাতে কি আছে, ভক্ত হওয়া কি খারাপ কাজ? কাজটা খারাপ না। এইবার কথা হতে আলাপ, আলাপ হতে ভাব, ভাব হতে চাহিদা, চাহিদা থেকে প্রয়োজন, প্রয়োজন থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিবাহ পর্যন্ত চলে গেল। এই যে আমরা বিবাহ করি কিসের জন্যে? বিবাহ করার আগে অনেক যুবপিঢ়ি মনে করে দৈহিক সুখ ভোগ করার জন্যে বিবাহ, না, পুত্র সন্তান উৎপাদনের জন্য স্ত্রী প্রয়োজন। পুত্র ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। আমরা বিবাহ কেন করি? পুত্র ক্রিয়তে ভার্যা, পুত্র নেওয়ার জন্যে। পুত্র কেন নি? পুত্র পিণ্ড প্রয়োজন। আমরা যে মরার পরে ওই যে শ্রাদ্ধ হবে, আর হাতে তিল আর কলা নিয়ে মিজে নিয়ে যে বলবে বাবা তোমায় দিলা শুধু এইটুকুর জন্য, পুত্র পিণ্ড প্রয়োজন। কিন্তু এই পুত্র সন্তান যদি নেওয়ার প্রসেস কেউ না জানে, তার জীবন শেষ হয়ে যায়। গ্রামের লোক বলে যে ওর বাবা অত ভালো মানুষ, ছেলেটা এমন নালায়েক কি করে হয়? ও দোষটা ছেলের নয়, দোষটা বাবা। বিয়ে করতে যাওয়ার আগে কি হয়? পাকা দেখা। প্রথমে দেখাশুনো, শনিবার যেতে নেই, মঙ্গলবার যেতে নেই, পৌষ মাস যেতে নেই, আমরা বাছি। তারপরে পাকা দেখা। পাকা দেখার দিন আমরা পঞ্জিকা দেখি, দেখি না বাবা? যেদিন বিয়ে করতে যায় ওই 5টার আগে বর বের করতে, না হলে 5টার পরে গিয়ে কালবেলা দাঁড়াচ্ছে, বের করা যাবে না, দেখি না? কিন্তু বলুন তো, ছেলেটা যেদিন বাসর ঘরে তার স্ত্রীর কাছে যায়, কে পাঁজি দেখে যে এই টাইমে যাস না, এই টাইমে যাবি? যখন দেখার দরকার না তখন আমরা দেখলাম, আর যে টাইমটা দেখার দরকার সেই টাইমটা বললাম কাজ তো সারা হয়ে গেছে, ঘুমিয়ে পড়। না ভাই, এই কর্তব্যটা কার? পিতামাতা। 5 বছরে গুরুকরণ হয়নি, 6 বছরে করো, 6 বছরে হয়নি 7 বছরে করো, 7 বছরে হয়নি 8 বছরে করো। চলো তুমি করতে পারোনি, বিয়ের আগে করো,
বিয়ের আগে করতে পারোনি, বিয়ের দিন করো, গুরুকরণ করানো লাগবে। এখন 3-4টে ছেলে পুলে তোমার হয়ে গেছে, আর নেওয়ার মতো কন্ডিশন নেই। এইবার বলছো এই রে একটা গুরু দেখে দে দীক্ষা নি। দীক্ষা নিয়ে কি করবে? কোন কাজে লাগবে দীক্ষা তোমার? যে জন্য দীক্ষার প্রয়োজন ছিল, প্রয়োজন তো মিটিয়ে বসে আছো। এবার গুরু কি হবে? এবার মরা ছাড়া আর তোমার গতি নেই। প্রেম সে বলো হরি 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 হরি। আগে দিন জানা লাগবে, রাত জানা লাগবে, বেলা জানা লাগবে, কাল বেলা জানা লাগবে, সময় জানা লাগবে, ক্ষণ জানা লাগবে, মুহূর্ত জানা লাগবে, প্রহর জানা লাগবে। 1 থেকে 30, 30 থেকে 25, 25 থেকে 21, এই 3টে তফাৎ হয়। এই দিনের দিন কাঁচা নাড়ি পাকা নাড়ি কয়। কাঁচা নাড়ি গেলে পরে ছেলে জরা যুগ্ন হয়, পাকা নাড়িতে গেলে পরে সে ছেলে কঠোর আর মজবুত হয়। সুসময়ে গেলে তুমি সুপুত্র পাবে, অসময়ে গেলে পরে তোমার বংশে রাবণ জন্মনি। হরি হরি। এই গুরুতত্ত্ব তো গোপন কথা, ক্লিয়ার বলা যায় না, তবু হালকা হালকা দিয়ে যাচ্ছি। বাকিটা বেশি জানার হলে গুরুদেবের থেকে জেনে নেবে। আর গুরুদেব যদি না বলে দেয়, আমরা তো প্রত্যেক বছর আসছি, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, চলে আসবে। আগে নারী জানা লাগবে। 60,000 নারী আছে। এই 60,000 নারীর ভিতরে 60টা প্রধান নারী থেকে দন্তেন্নয় আকার রয় দীর্ঘই নারী, দন্তেন্নয় আকার রয় হস্যই নারী। এই ইকার আর দীর্ঘইকার দুটোর ওপরে নির্ভর করে পুরুষ আর নারী। রিতে গেলে পরে কন্যা সন্তান হয়, আর ইতে গেলে পরে পুত্র সন্তান জন্ম নেয়। এটা আগে জানা লাগবে। বা এই সন্ধান না জানলে পুত্র সন্তান নেওয়া মানে কণ্টকেরও তরু সদাই সেবিনু, এছাড়া আমার আর কোনো উপায় নাই, আর কোনো বিধান নেই। যে পুত্র সন্তান বলে কি বলছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কেমন প্রেম সে নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি। তাহলে স্বামী আর স্ত্রীতে দুই একত্রিত হয়ে স্বামীর গুরুকে, স্বামীর গুরু হলো তার স্ত্রী। স্ত্রী যদি সৎ হয় সে সংসারে শান্তি দেয়, আর স্ত্রী যদি অসৎ হয় সেই সংসারে সত্যনাশ হয়ে যায়। স্বামীকে ধরে মাতৃ বলে উঠলে, ওগো শোনো, এমন একটা পুত্র সন্তান আমায় দাও যেন আমরা এই পৃথিবীতে এসছি, জন্ম নিয়েছি, মৃত্যু তো হবে, কিন্তু আমাদের নাম যেন অমর হয়ে থাকে। আমরা মরব কিন্তু নাম যেন না মর। স্বামী বলে উঠলেন বেশ, কিন্তু সব পুরুষের ধৈর্য তো সমান না। 1 দিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যায়, উপনীত হয় সাত ভক্ষণের সময়। 7 ভক্ষণ কত মাসে হয়? একটু কথা বলবে মা। 7 মাসে 7 ভক্ষণ হয়। 7 ভক্ষণ হওয়ার আগে ভালো করে সাজিয়ে দেওয়া হয়। কেন সাজিয়ে দেওয়া হয়? এখনকার মায়েরা মনে করেন ভালো করে খাওয়ানোর জন্যে না, তৎকালীন সময়ে অল্প বয়সে বিবাহ হতো, আর এই বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মা প্রাণ হারাতেন। তাই এই মৃত্যু যন্ত্রণার ভয় দূর করার জন্যেই 7 ভক্ষণের ব্যবস্থা, যাতে ভুলে থাকে আর মনে করে আমি মা হব। 7 ভক্ষণ করিয়েছেন। করানোর পরে স্ত্রী স্বামীর কাছে আবদার করলেন, কি না আজকের আমার একটা ইচ্ছা তোমার পূরণ করা লাগবে। সেটা কি ইচ্ছা? না আজকের আমার বাড়িতে তুমি ভাগবত পাঠ দাও, আমি পাঠ শুনব।
বলুন মায়েরা, যারা যারা মা হয়েছে, সাত ভক্ষণ তো করেছেন 7 মাসে, বলুন এমন ইচ্ছা কারোর হয়েছে যে আজকে যখন সন্তানের জন্য 7 ভক্ষণ করেছি তাহলে এই 7 মাসে আমি পাঠ শুনবো? হয় না। অনেকে স্বামীর কাছে বলে এখানে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো, সেখানে নিয়ে চলো, কিন্তু ভাগবতে নিয়ে চলো কেউ বলে। আজকের পাঠটা দিয়েছেন, পাঠটা দেওয়ার পরে পাঠকজি সর্বপ্রথম বসে বন্দনা করে বললেন, সার রাধা, সার রাধা, সার রাধা। যারা বসেছিলেন এরা বুঝলেন ভাগবতের সার রাধা, কিন্তু যিনি শুনছেন শ্রোতা মাতৃ, তিনি কি বুঝলেন? সার রাধা, সার রাধা, সার রাধা। সার রাধা। ভিতরের যাদের রাধাটা 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 ধারাটা ধারাটা খারাপ হয়ে গেছে, তারা সার ধারাটা, এই ধারা যাদের সংসারের জন্য পড়ে, নিজের দুঃখের কারণে পড়ে, এই ধারাটাকে আগে সারো, কারণ ধারা না সারলে সার রাধা হবে না। রাধা 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 প্রেমময়ী রাধা, ভাবময়ী রাধা, ভক্তিময়ী রাধা, সত্যময়ী রাধা। প্রেমময়ী রাধা, করুণাময়ী রাধা, প্রেমময়ী রাধা, সত্যময়ী রাধা, প্রেমময়ী রাধা, ভাবময়ী রাধা, করুণাময়ী রাধা, শুদ্ধময়ী রাধা। প্রেমময়ী রাধা, করুণাময়ী রাধা, কৃষ্ণময়ী রাধা, সত্যময়ী রাধা, রাধা 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 प्रेममयी, प्रेम से बोलो, प्रेम से बोलो, प्रेम से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो। खाते पीते, सोते जगते, उठते बैठते, बोलते बोलते, चलते चलते, सोते जगते, बोली के संग, नाम के संग, भाव के संग, भक्ति के संग, प्रेम के संग, जोर से बोलो। मन ही मन में, तन ही तन में, वृंदावन में, जान गली में, मान गली में, गली में, दिल्ली वन में, ताल वन में, बहुला वन में, कमला वन में, शाल वन में, कमल वन में, वृंदावन में, मन ही मन में, मन ही मन में, प्रेम से बोलो निताई गौर हरि। হরি বল। সারকে, সার হলো রাধা। ইনি শুনলেন কি? সারো সারো ধারা। ইনি কি শুনলেন? রাধা শুনলেন না, ইনি শুনলেন সারো ধারা। সঠিকটা যদি কেউ শোনে তাহলে সঠিকটা পাবে, আর যদি বেঠিকটা কেউ শোনে তাহলে সে বেঠিক ভুল তত্ত্বটা পায়। চুপচাপ বসে আছেন, সবাই হাত তুলছেন। রাধা রানী জিও কি জয়, রাধা রানী জিও কি জয়, রাধা রানী জিও কি। জয়। এইবার পাঠক বলে উঠলেন,
মন দিয়ে শোনো, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করো, বজ্রাসনে বসো, হাত দুটো এইভাবে জ্ঞান মুদ্রা করে হাঁটুর কাছে রাখো। কে বলছেন? পাঠক। এখানে কে বলছে? এখানে আমি বলছি। শুনছে কারা? আপনারা সবাই। কি বললেন? সোজা হয়ে বসো, বজ্রাসনে বসো, জ্ঞান মুদ্রা করো, হাঁটুর কাছে রাখো। সবাই শুনছেন না? এবার বলুন রেখেছেন কে কে? এই যে শোনা আর পালন করা, তবে হবে শোনায় লাভ, তা না হলে হবে না। শুনতে হবে, পালন করতে হবে। আমি শুনলাম আর পালন করলাম না, হবে না। বজ্রাসনে রাখলেন কে? মাতৃদেবী। এবার পাঠক বললেন শোনো, যে স্ত্রোতি আমি তোমাদের শোনাবো সে হলো স্ত্রোতির স্বর গায়ত্রী। কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করো আর আমার সঙ্গে বলো, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। ओम भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। उलुध्वनि। इताई गौर, इताई गौर, इताई गौर। চতুর্দিকে শঙ্খের ধ্বনি হলো, ঘন্টার ধ্বনি হলো, উলুধ্বনি, কাঁসার শব্দ হলো, ধুন্ধবি বাজি বাজনা বেজে উঠল। চতুর্দিকে একটা দেব সম্পন্ন ভাবে হৃদয় হল। আর মাতৃদেবী চোখ দুটো বন্ধ করে বজ্রাসনে বসে জ্ঞান মুদ্রায় তিনি কি দেখছেন? ঠাকুরজিকে দর্শন করছে। মন্ত্র উচ্চারণ করতে করতে পাঠক বলে উঠলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ মম স্বামী জগন্নাথ মম স্বামী, নয়না পথগামী নয়না পথগামী, ভবতু ভবতু ভবতুমি। ভবতু। তৎক্ষণাৎ উঠিয়া মাতৃদেবী হয়, মাতৃদেবী ছুটে গিয়ে স্বামীকে ধরে বলে, ওগো ওগো স্বামী, আমি আর এখানে থাকবো না, আমি জগন্নাথে যাব। চোখ বন্ধ করে দেখলাম জগন্নাথ আমায় ডাকছে, আমি এখানে আর থাকবো না, আমি জগন্নাথে যাব। ভাব, এটা কি? এটা ভাবের উদয়। পাঠ আমরা সবাই শুনছি, কিন্তু পাঠ দর্শন আমরা কজন করি? পাঠকের মুখ থেকে, বক্তার মুখ থেকে, শাস্ত্রীর মুখ থেকে আমরা শুনি, কিন্তু শুনলে হবে না, মানসিক চিত্তে তার কাল্পনিক ছবিটা তৈরি করা লাগবে। যেমনি পাঠক বলেছেন জয় জগন্নাথ, ছুটে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরে বললে, স্বামী আমি জগন্নাথে যাব। স্বামী বললে কেন? আর কদিন পরে তুমি মা হবে, এই পরিস্থিতিতে কেউ জগন্নাথে যায়? আমি তোমায় কথা দিচ্ছি, আমাদের পুত্র সন্তান ঘরে আসুক, আমরা তিনজন একসঙ্গে জগন্নাথ দর্শন করব। না, হবে না, হবে না। আমি যাব। সামনে বসেছিলেন পাঠক, করো জড় করে স্বামী বলে উঠলেন, আচ্ছা শাস্ত্রীজি, এই যে আমার স্ত্রী আবদার করছে জগন্নাথে যাবে, এই সময় কি যাওয়া উচিত?
পাঠকজি বলে উঠলেন, যে একটা পা ভগবানের দিকে বাড়িয়ে দেয় তার পায়ে বেড়ি দেওয়া কখনো মানুষের উচিত নয়। তুমি যেতে পারছ না, যেও না, কিন্তু যে যেতে চাচ্ছে তাকে বাধা দিও। তুমি করতে পারছো না, করো না। তাই বলে তোমার গ্রামের যে ছেলেটা তোমার সঙ্গে পড়াশোনা করত, তোমার সঙ্গে একসঙ্গে খেলা করত, একসঙ্গে স্নান করত, একসঙ্গে খাওয়া দাওয়া করত, সে একদিন শিখা চৈতন্য রেখেছে, মালা তিলক নিয়েছে, তুমি পারবে না, তার মানে এই না তুমি তাকে নিন্দা করতে পারো। তুমি যেতে পারবে না, যেও না। সে যখন গেছে তার পথের বাধা তুমি কখনো হয়েও না। প্রেম সে বলো হরি হরি বল। স্বামী বলে উঠলে, আমার সংসার আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না। স্ত্রী বললে, তাতে কি আছে, গ্রাম থেকে তো প্রত্যেক বছর বহু মানুষ যায়, তাদের আমি গিয়ে বলবো, তারা আমায় নিয়ে যাবে। এবার তাদের কাছে ছুটেছে, গিয়ে বললে, দাদা, ও কাকা, ও দাদু, ও পিসে মশাই, ও জামাই, ও মেসো মশাই, তোমরা তো এবছর জগন্নাথে যাবে, তা আমাকে নিয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে নিজে ডিসিশন নেয় না, আগে বউকে জিজ্ঞাসা করে। দাঁড়াও দাঁড়াও, তোমার কাকিমাকে আগে জিজ্ঞাসা করি, তারপর বলছি। কাকিমাকে ডেকে বললে, হ্যাঁ গো, দেখো মাতৃ যাবে বলছে, নিয়ে যাবো। বলে, দূর, ওকে নিয়ে যাবো, ও টানবে কে? 3-4 মাস হাঁটতে হয়, এই 4 মাসের ভিতরে ওর 7 মাস সময়, আর 3 মাস গেলেই তো মা হবে, তা 4 মাস হাঁটা লাগবে। আমরা জগন্নাথে যাব না ওকে টেনে বেড়াবো? ওকে আমরা কেউ নেব না। ঘরের বাইরে থেকে মাদ্রি করজোড় করে বলে উঠলে, কাকিমা, যদি রাস্তায় আমি মা হই, আমার প্রসব যন্ত্রণা হয়, সেখানে আমায় ছেড়ে দিয়ে তোমরা চলে যেও, আমি তোমায় বাধা দেব না, কিন্তু আমি যতদূর যেতে পারবো কৃপা করে আমায় নিয়ে চলো, করুণা করে আমায় নিয়ে চলো, আমার স্বামী যে যেতে পারবে না। বেশ, একেবারে নাছোড় বান্দার মতো, নাছোড় বান্দার মতো ঘাড়ের উপরে বসে বললে, তোমরা যাচ্ছ, আমাকে নিয়ে যাওয়াই লাগবে। ব্যাস, ঘটা করে দিন এগিয়ে এলো, জগন্নাথ যাত্রার সময় এলো। আমরা যখন তীর্থে যাই, এখন গাড়ি ঘোড়ার ব্যবস্থা হয়েছে, তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, হাঁটা রাস্তা। এই যে কথাটা আজকের আমি আপনাদের শ্রবণ করাচ্ছি, বর্তমান সেই জায়গার নাম হলো মধ্যম প্রদেশ। সেই মধ্যম প্রদেশ থেকে আসছেন কোথায়? এখন হয়েছে ওড়িশা, আগে ছিল শ্রীক্ষেত্র। শ্রীক্ষেত্রে আসছে। মধ্যম প্রদেশ থেকে আসছে কোথায়? শ্রীক্ষেত্রে। এই শরীরটা নিচের দিকটা হলো দক্ষিণ প্রদেশ, উপরের দিকটা হলো উত্তর প্রদেশ, আর নাভিস্থল হলো মধ্যম প্রদেশ। ভালো করে শুনবেন, ভুলবেন না যেন। এটা উত্তর প্রদেশ, ওটা দক্ষিণ প্রদেশ, এটা হলো মধ্যম প্রদেশ। এই মধ্যম প্রদেশ থেকে আসছে কোথায়? শ্রীক্ষেত্র। কোন জায়গায় আসছেন? কোন জায়গায় মা? শ্রীক্ষেত্রে। এবার এই আমাদের শরীরের ভিতরে কিডনি কোথায় আছে জানি, লিভার কোথায় আছে জানি, জল কোথায় থাকে, খাবার কোথায় থাকে, ব্রেন, চক্ষু, নাক, কান। এবার বলুন তো, এই বডির ভিতরে শ্রীটা কোথায় থাকে? থাকলে তবে তো যেতে পারবে। যদি না জানেন তাহলে জানবেন, যাবেন কি করে? আপনার বাড়িতে কেউ বলে দিল, যাও বাজারে যাও, 2 টাকার হলুদ নিয়ে এসো। এখন তো আপনার জানা লাগবে কোন দোকানে হলুদটা বিক্রি হয়। সেই জায়গাটা, সেই দোকানটা যদি না জানেন, যাবেন কি করে আর কিনবেন কি করে? ভালো করে দেখুন, মধ্যম প্রদেশ থেকে এই 2 ভ্রুকুট, নিচেরটাকে বলা হয় নার। এখানে অর্ধ শয়ন করে আছি আমি, শয়নকে অয়ন বলা হয়। নার অয়ন, ভ্রুকুটের মাঝখানে আমার নিবাস। এই যে আমি আমি বলি না, আমার নিবাস, চঞ্চল মনের নিবাস, এটা হলো শ্রী ক্ষেত্র। এখান থেকে আসছে কোথায়?
এখান থেকে আসছে ভ্রুকুটের মাঝখানে শ্রীক্ষেত্র। আগে বোঝা লাগবে তার তারতম্যটা, তার তত্ত্বটা। যতক্ষণ না সঠিক তথ্যটা বুঝতে পারবেন আপনি যেতেই পারবেন না, পৌঁছানো লাগবে সেখানে। তাকিয়ে দেখুন, গ্রামের সেই ভক্তদের সঙ্গে রাস্তা বানিয়েছেন, বললেন আমিও যাব। বললে শোনো, তীর্থে যেতে গেলে কিছু নিয়ম আছে। নিয়মটা কি? বললে নিয়মটা হলো, যে যাকে সহ্য করতে পারো না, যদি কারো শত্রু থাকে, এমন মানুষ আছে না পাড়ায়, যে আমি এর সঙ্গে চলি না, ওর সঙ্গে চলি না, ওর সঙ্গে চলি না। আচ্ছা, কমিটির ছেলেরা যাচ্ছে বাবা আপনাদের ভিতরে, আপনারা যে যেভাবে পারবেন, যেমন ভাবে পারবেন, কেমন তেমন ভাবে কিঞ্চিত কিঞ্চিত ভাবে সাহায্য করবেন। যান, একটু একটু আরামসে আস্তে আস্তে যাবেন, কেমন? সূচনা সূচনা আগে হয়ে যাক বাবা, গানের টাইম আছে, আস্তে আস্তে। এইবার দেখুন হলো কি, বলো তোমার যে শত্রু, আমি আগের থেকেই জানিয়ে দিচ্ছি, যার নেই সে দেবেন না, কিন্তু উঠে যাওয়ার দরকার নেই, বসে থাকুন, ধৈর্য ধরে বসুন, ধীরে ধীরে এরা যাচ্ছে, আপনারা ধীরে ধীরে যেতে থাকুন। এইবার হলো কি, বলে যে যার শত্রু তার কাছে গিয়ে হাত পাতা লাগবে। শত্রুর বাড়ির থেকে আগে এক মুঠো চাল নেওয়া লাগবে বা একটা পয়সা নেওয়া লাগবে। কেন? যার শত্রু আছে সে যদি তীর্থে যায় তাহলে সেই তীর্থ ফল কখনো লাভ হয় না। তাই শত্রুকে মিত্রে রূপান্তরিত করা লাগে। শত্রুকে মিত্রে রূপান্তরিত করে মাতৃ করলেন কি, সখাদের সঙ্গে, গ্রামের বন্ধু বান্ধবদের সঙ্গে চলেছেন, আর মুখে বলতে বলতে চলেছেন, জয় কেশব জয় মাধব জয়, 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 জয় কেশব জয় মাধব জয়। সে জয় কেশব জয় মাধব জয়, 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 কেশব জয় মাধব জয়, কেশব জয় মাধব, কেশব জয় মাধব জয়, কেশব জয় মাধব জয়, জয় 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 কেশব জয় মাধব জয়। যাচ্ছে কিভাবে? মুখে মুখে নাম, জয় কেশব জয় আর হাতে করো তালি দেওয়া কাম। হাতে তালি আর মুখে নামের বুলি। জয় কেশব জয় মাধব নাম, জয় কেশব জয় জয় কেশব জয় মাধব জয়, জয় কেশব জয় মাধব জয়, জয় কেশব জয় মাধব জয়, জয় কেশব জয় মাধব জয়। কেশব জয় মাধব জয়, কেশব জয় মাধব জয়, কেশব জয় মাধব জয়, জয় কেশব জয় জয় মাধব জয়, জয় কেশব জয় জয় মাধব জয়, কেশব জয় জয় মাধব জয়, কেশব জয় জয় মাধব জয়, মাধব জয় কেশব জয় মাধব জয়, কেশব জয়, কেশব জয় 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 মাধব জয়, মাধব জয় জয় কেশব জয়, কেশব জয় জয় মাধব জয়, কেশব জয় জয় মাধব জয়, কেশব জয় জয় মাধব জয়, মাধব জয় জয় কেশব জয়। আর মাতৃদেবী নাম করছে, দেই দেই করে লাপাচ্ছে। দেখে মনে হচ্ছে আজকের মাধবী মাধবী, মাতৃ মাতৃ না, উন্মাদিনী মাতৃ। তার গর্ভে যে 7 মাসের একটা বাচ্চা আছে সেদিকে তার কোনো খেয়াল নেই। নামে মাতোয়ারা, নামে পাগল, নামে উন্মত্ত। মাধব মাধব, কেশব কেশব, আর কি বলছে?
রাধা রানীর চিন্তা করতে করতে, জগন্নাথ প্রভুর চিন্তা করতে করতে, বলদেবের চিন্তা করতে করতে বলে উঠলেন, ঠাকুর গো তুমি ছাড়া গতি নেই, তুমি ছাড়া গতি না, তুমি ছাড়া মতি নেই, তুমি ছাড়া মতি না, তুমি হলে জীবনের সার, জীবনের সার। দিল দে দিয়া। একটু তালির সঙ্গে কেমন করতালি দিয়ে, দিল দে দিয়া ओहो मेरे नाम, संग चलना अब मेरे साथ, दिल दे दिया। दिल दे दिया ओ मेरे नाम, संग चलना अब मेरे साथ, दिल दे दिया। अब जीना मरना तेरे हाथ में, जीना मरना तेरे हाथ में, उठना बैठना तेरे संग में। अब जीना मरना तेरे हाथ में, उठना बैठना तेरे संग में। तू देना मेरे साथ, तू देना मेरे साथ ओ मेरे नाथ, ओ ओ ओ ओ ओ ओ ओ मेरे नाथ, दे दिया ओ मेरे नाथ, अब चलना है तेरे साथ। मदन मोहन मेरे मदन मोहन, 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 मदन मोहन मदन मोहन, मदन मोहन मेरे मदन मोहन, मदन मोहन मेरे मदन मोहन, हरि मदन मोहन मेरे मदन मोहन, मदन मोहन मन मद 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 मदन मोहन, मदन मोहन मेरे 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 मदन मोहन, मदन मदन मद मदन मदन मद मदन मदन मद मदन मदन मद मदन मोहन, मदन मोहन, मदन मोहन मेरे मदन मोहन, मदन मोहन मेरे मदन मोहन, मदन मोहन मेरे मदन मोहन, मदन मोहन बोलो मदन मोहन, मदन मोहन बोलो मदन मोहन, मदन मोहन मेरे मदन मोहन, मदन मोहन मेरे मदन मोहन, मदन मोहन बोलो मदन मोहन, मदन मोहन मेरे मदन मोहन, मदन मोहन मेरे मदन मोहन, मदन मोहन मेरे मदन मोहन। निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल। गौर हरि बोल, निताई गौर हरि बोल, गौर हरि बोल, निताई गौर हरि बोल, गौर हरि बोल, निताई गौर हरि बोल। মেয়েটা কি করছে? ধুমধাম ধুমধাম লাফালাফি করছে। এসব মদন মোহন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অকস্মাৎ
সমুখে গঙ্গা দর্শন করলেন। যারা আস্তে আস্তে ছোট্ট করে যারা সঙ্গে যাচ্ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এটা কি? বলে, কেন এটা গঙ্গা। আচ্ছা এ তো জল, জল গঙ্গা কি করে হলো? জল তো জল হবে, জল গঙ্গা কি করে হয়? আচ্ছা এর নাম গঙ্গা না এর নাম নদী না এর নাম জল? যারা সঙ্গে যাচ্ছিলেন ওরা মাথায় হাত দিয়ে বসেছে। প্রশ্ন জাগে না মনে? মা যদি কেউ কাউকে প্রশ্ন করে এটা কি ওটা কি ওটা কি, অনেকে আছে উত্তর দেয়, আর যারা উত্তর দিতে পারে না তারা কি বলে? তারা বলে কত কথা দিয়ে তোর মতলব কি রে, যেখানে যাচ্ছিস সেখানে চল। কিন্তু উপরে দাঁড়িয়ে আছেন আর দাঁড়িয়ে বললেন, আচ্ছা এটা নদী না এটা গঙ্গা নাকি এটা জল? তাদের ভিতরে এক সন্ত, এক মহাত্মা ছিল। তারা বলে উঠলেন, ওমা এটা না তো নদী না তো গঙ্গা না তো জল, এটা কি? এটা হলো ভগবান বিষ্ণু দ্রবীভূত আর একটা রূপ মাত্র। কে? ভগবান বিষ্ণুর দ্রবীভূত হওয়ার, গলে যাওয়ার একটা রূপ মাত্র। কে ভগবান বিষ্ণু? ওরে বাবা, কে ভগবান বিষ্ণু তুমি জানো না? কেন বিষ্ণু, কেন ভগবান? আরে ঠিক বুঝতে পারলাম, তুমি বললে বিষ্ণু গলে গেল, তাহলে গলে যদি জল হলো তাহলে বিষ্ণু কোথায়? যেখানে ছিল সেখানে নাকি আমাদের সম্মুখে? বাবাজি বললে, অত কথার উত্তর দিতে পারবো না। গাছের গোড়ায় বসেছিল এক তপস্বী। শোনো শোনো, এদিকে রাগ করছো কেন? বলো, এ প্রশ্নের উত্তর তোমার কাছে নেই। আগে ভালো করে শোনো। কারোর মনে যদি প্রশ্নবাচক মন হয়, তার মানে সেদিন থেকে তার উন্নতির রাস্তা শুরু হয়। যতক্ষণ উত্তর খুঁজে না পাবে ততক্ষণ যে চেষ্টা করে সেই প্রতিষ্ঠা পায়, আর বাকি সব ভেসে যায়। দেখবেন চাকরি কে করবে ছেলেটাকে দেখলে বোঝা যায়, আর কে গরু চড়াবে কে রিক্সা চালাবে তাকে দেখলেও বোঝা যায়। যে ছেলেটা চাকরির জন্য পড়াশোনা করছে, এই বাইরের জগতে তার কোনো বন্ধু বান্ধব নেই। যখন যাবে দিন বা রাত, সকাল বা দুপুর, গিয়ে দেখো বই খুলে বসে আছে। কেন না বই ধ্যান বই জ্ঞান, সে জানে আমাকে কমপ্লিট করাই লাগবে, তা না হলে আমি জীবনে কিছু করতে পারবো না। তেমনি ও তো বই ধরেছে তাই চাকরি পেয়েছে, তেমনি তুমি যদি সৃষ্টির সৃষ্টিকর্তাকে ওই রকম ভাবে ধরতে পেরেছ, সে ছাড়া গতি নেই, সে ছাড়া মতি নেই, সে ছাড়া আর অন্য কোনো প্রয়োজন নেই, তোমার চাকরি কিন্তু বাধা। আজকে তাকিয়ে দেখুন, তপস্বী ডাক দিলেন, ওমা এখানে কি প্রশ্ন করলে? এটা নদী না গঙ্গা নাকি জল? আমাদের সঙ্গে যে বাবাজিটা আছে ইনি বললেন বিষ্ণুর গলে যাওয়া রূপ মাত্র। তাহলে এটা যদি বিষ্ণুর গলে যাওয়া রূপ হয়, বিষ্ণু কোথায়? যেখানে ছিল সেখানে নাকি আমাদের সম্মুখে? যাকে আমরা জল বলছি এটাই বিষ্ণু। বাবাজি বলে উঠলেন, তপস্বীজি ওমা শোনো, তুমি মনে করছো বিষ্ণু একটা, বিষ্ণু একটা না। বিষ্ণু কটা? বললে বিষ্ণু হলো 7টা। একটা গোলকপতি বিষ্ণু, একটা হলো বৈকুণ্ঠপতি বিষ্ণু, একটা হলো মাতা লক্ষ্মীপতি বিষ্ণু, আর একটা হলো অনন্ত নাগের উপরে যিনি ক্ষীরোদসাগরে শায়িত, তিনি হলেন একটা বিষ্ণু। বুঝেছ মা? আচ্ছা তাহলে এতগুলো যদি বিষ্ণু হয়, কোন বিষ্ণু বলে জল হলো? দেখেছেন কেমন ঝামেলা?
গ্রন্থ এত সহজ না। বলে শোনো, যিনি শিব এবং পিতামহ ব্রহ্মার সংযোগে থাকেন সেই বিষ্ণু গোলে দ্রবীভূত হয়, গোলে জল হয়ে যায়। জলের রংটা কি মায়েরা? জলের রংটা কি? সাদা। গঙ্গাকে স্নান করতে গেলে আগে নিজের ভিতরটা করা লাগবে সাদা। কেন? তুমি যদি বলো আমার মনে কালো, তাহলে আমি গঙ্গায় যদি ডুব দিই আমার পুণ্য হবে না? বললে না ভাই, জল সাদা, ওতে যদি কালো ছেড়ে দাও জলের রং কি হবে? কালো হয়ে যাবে। ওতে যদি লাল ছেড়ে দাও কি হবে? লাল হয়ে যাবে। আর ওতে যদি আবার সাদা জল দাও সাদা হবে। পুণ্য তোমার তখন হবে যখন তুমি জলের মতো সাদা হয়ে ডুব দেবে। আর তা না হলে ভিতরে কালো নিয়ে ওই সাদা জলে যখনই ডুব দেবে তুমি তো কালো, তোমার কালোর জন্যে গঙ্গার সাদা জলটাও কালো হয়ে যাবে। প্রেম সে বলো হরি হরি বল। বুঝেছো মা? এবার প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, সবাই যে বলে এটা গঙ্গা, আবার কেউ কেউ বলে এটা নদী, তাহলে নদী কি করে হলো? বললে শোনো, সেই হলধর হল ওধর যিনি হাল ধরেছেন সংসারে, এই গঙ্গাকে যাওয়ার জন্যে সেই হাল দিয়ে টান দিলেন। টান দেওয়ার পরে যে রাস্তাটা নির্মাণ হলো তাকে বলা হলো নদী। তাকে বলা হলো নদী। আর তাতে যে বৃষ্ণ প্রবাহিতা একে বলা হলো জল। এই জল গঙ্গা কখন হয়? এই জল গঙ্গা কখন হয়? গং ইতি কা। গং মানে পবিত্র, ইতি গা, গা মানে শরীর। তোমার পবিত্র শরীর যেদিন পবিত্র সলিলে এক হবে, স্পর্শ হবে, সেদিন হবে গঙ্গা। আমরা কত বড় মূর্খ দেখুন। এই আসছে পৌষ সংক্রান্তি, স্নান করি না? আমরা বলি গঙ্গা স্নান, আমরা বলি গঙ্গা স্নান। বলুন তো, গঙ্গা স্নান না গঙ্গা স্নান? কোনটা, গঙ্গা স্নান না গঙ্গা স্নান? আমরা করছি কি গঙ্গা স্নান, কিন্তু পঞ্জিকায় কি লেখা আছে? গঙ্গা স্নান না, কিন্তু গঙ্গা স্নান। এই শুভ তিথিতে শুভ লগ্নে কে স্নান করবে? আমরা না, গঙ্গা স্নান। গঙ্গা মানে কি? ভগীরথের আনা গঙ্গা? বললে না, যিনি গং ইতি গা, যার শরীরকে, বডিকে যিনি শুদ্ধাকার করেছেন, যিনি সংস্কার থেকে মুক্ত করেছেন, ইনি কে গং। আর এই শরীরটা যখন পড়বে জলে তখন হবে গঙ্গা স্নান। আমার মনে কুচিন্তা, জলে ডুব দিলাম, নয় এটা গঙ্গা স্নান। আমার মনে জটিলতা, ডুব দিলাম, নয় এটা গঙ্গা স্নান। আমার মনে অহংকার, ডুব দিলাম, নয় এটা গঙ্গা স্নান। আমি বললাম এই চপ্পলটা দেখ, আমি একটা ডুব দিয়ে আসি। ডুব দিতে গেলে আর চিন্তা হচ্ছে চপ্পল নিয়ে কেউ যাচ্ছে না তো। এই যে হরিনাম শুনছেন, শুনছেন না? অনেকে দেখবেন, একটু লক্ষ্য করবেন, চপ্পলটা বাইরে না রেখে চপ্পলের উপরে বসে কীর্তনটা শুনছে। কেন? মাল যদি চলে যায়। একটা চপ্পলের চিন্তা ছাড়তে পারোনি, তুমি হরির চিন্তা কি করে করবে আগে বলে বোঝা? একটা 30 টাকা, 70 টাকা, 80 টাকা দামের চপ্পলের মায়া তুমি ছাড়তে পারোনি। অনেকের চপ্পল যখন হারিয়ে যায় রাগ করে কমিটিকে বলে, এমন কীর্তন দিলি শালা চপ্পলটা চলে গেল। কারা আসে? দেখো, একটা সদ্বুদ্ধি, একটা অসৎবুদ্ধি। তোমার তো বলার দরকার যে বাবা
একটা ভক্ত মানুষ ছিল, হয়তো তার পায়ে ছিল না, নিয়ে গেছে বাবা ভক্ত সেবায় লাগলো। কিন্তু এই ভাবনাটা